আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। মনোয়ারা কুকিং ইউটিউব ভিডিও রান্না করে আপনারা সবাইকে স্বাগত। আমি আজ নতুন একটা ব্লগ নিয়ে আসলাম। আমি আজ সৌদি আরবে কী কী কাজ করি আপনার সাথে শেয়ার করবো। আর সকালকার নাস্তাটাও তৈরি করে নিম। এখানে আমি 2টা রুটি নিলাম আমার নিজের লাগে। রুটিটা বেলে একটা প্যান বসাইয়া রুটিটারে আমি বানাইয়া নিম কিংবা রান্ধিয়া নিম। আর আমি রং চা খাই, আমি দুধের চাও খাই না, আমি রং চাটা খাই। এখানে আমি পানিটা প্রেশার কুকারও গরম করিয়া নিলাম। আর রুটিটাও আমি ভাজিয়া নিলাম। আমি তেল ছাড়া রুটি খাই। চিনিটা নিলাম, একটা লিপটন দিলাম, দিয়ে চাটা বানাইলাম, লিকার চা বানাই। এরপরে একটা ডিমও ভাজিয়া নিম, ডিমটা পোস্ট করিয়া নিম। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকুন যেন। সকালকার নাস্তা আমার রেডি। আমি নাস্তাটা খাওয়া শেষ করিয়া এখন যে আমার কাজ আছে কাজগুলো শেষ করব। সব রুম পরিষ্কার করিয়া সবটা ঠিকঠাক করে তৈছি। মানে আমার ম্যাডাম বলতে আবু গমো, তারা 12টার সময় উঠিয়া নামাজ পড়িয়া খাওয়া দাওয়াত লাগে। এখানে আমি কাপড় ফালাইছি মেশিনটারে কাপড়গুলো আমি ধুইয়া নিলাম সুন্দর করিয়া। একবারে আমি মেশিনে সাবান আর পানি দিয়া মেশিনটারে সারা বাদে এরপরে সাবান তাই পানি তাই ঠোঁটটা চিপিয়া নিলাম, আমি চিপিয়া নিলাম গিয়া। এভাবে কাপড় ধুইলে কিন্তু খুবই ভালো লাগে। এক্সট্রা পানিটা বার হইয়া যার গিয়া আমার। আর আমার বাসন রয়েছিল যে খাইয়া বাসনটাও আমি ধুইয়া নিম। আর রাতকে সম্পূর্ণ বাসন আমি ধুইয়া থইছি। বাসন ধোয়ার পরে আমি সবগুলো একসাথে ধুয়ে দিলাম একটা ড্রয়ারের ভিতরে। আমার কাপড়টা ধোয়া শেষ হন আমি বাইরে আইলাম, আইয়া কাপড়গুলো রোদে শুকাইতে দিলাম। খুব সুন্দর লাগে বারে আইলে, কিন্তু আমরা তো চার দেয়ালের ভিতরে থাকি, বাড়াইতাম পারি না। ও গেটের ভিতরে বিল্ডিংয়ের ভিতরেও থাকা লাগে। খালি যা বাড়াই কাপড় গুন্ডে হইলে দেওয়াল সাইডও বাই হইতে গেলে জেলখানা। তার একমাত্র কই বালাও আছি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে খেরোর মুখ তো দেখা লাগে না, একমাত্র বাসার ভিতরে থাকি। আর ময়লাটাও যেন বাসার সারা ময়লা আমরা এখানে থই দেই, এখান থেকে তারা ছেলে নিয়ে কিবা আমার মালিকে ফালাই দে, বারে নিয়ে আমরা বারে যাওয়া লাগে না। কত সুন্দর বিল্ডিং বানাইছে। আর জোরের আজানও হয়ে গেছে, আমার কাপড়টাও মেলা শেষ, আপনার সাথে শেয়ার করলাম। ঘরের গিয়া জোরের নামাজটা পড়ি। আমার ম্যাডামও রুমটা রয়েছে পরিষ্কার করার বাকি, ম্যাডামও রুমটাও পরিষ্কার করলাম। না আমার ম্যাডাম একটা ফেরা লাইছেন, তারে আমি দেখাশোনা করি না, পেশাব পায়খানা জায়গা তো করে লড়তে চড়তে পারে না। এখন হুইল চেয়ারও বসাইয়া আমি বিছনা বাছনা তারে ঠিক করলাম। এই ফেরাসগুলো কিবা তারা ফেরাস কয়, কাগজগুলো বিছাইয়া দেওয়া লাগে না, এখানে পেশাব পায়খানা করে পরে সব ময়লার বেগে ফালাই দিলে টান দিয়ে তুলিয়া নিয়ে আমার সব কমপ্লিট। এখন আমি দুপুরে রান্না লাগে আইলাম। এখানে চাউলটা দইয়া নিলাম, আজ রান্ধি মুখেসা সৌদিরা জেলা খায় ওলা শর্টকাট রান্ধিম। সম্পূর্ণ যা টমেটো গাজর কথা কাটিয়া লইলাম। আর নিলাম কেন 2 টুকরো হাত করা, নিলাম আদা রসুন বাটা, কাঁচামরিচ, একটা আস্তা রসুন লাগবো, টমেটো সস লাগবো, আর লাগবো পেঁয়াজ। কেন আমি একটা ডেক বসাইয়া পরিমাণ মতো তেল দিলাইলাম, দিয়ে আমি পেঁয়াজ রসুন আদা বাটাটা ভাজিয়া নিমু হালকা বাদামি কালার করিয়া। একটা গেরান আসলে আমি দিলাইলাম টমেটো, এর বাদে গাজর, আর দিলাম 4-5 টুকরা হাত করা লেবু, দিলে একটা টেস্ট হয়। আর দিলাম লং, এলাচ, জিরা আর সামান্য গরম মশলার পাউডার। কেন আমি গরম মশলার পাউডারটা দিছি, আপনারা আস্তে গরম মশলা দিতে পারেন। দিলাম টমেটো, দিয়ে মাংসটা আমি দিয়া সুন্দর করে কষাইয়া নিব। আমি কেন কোনো জাত গুঁড়া মশলা ব্যবহার করছি না, হলুদ মরিচ কিছু ব্যবহার করছি না। এইভাবে রাঁধিম, এইভাবে কিন্তু সৌদিরা খায়। গরম পানিটাও দিলাইলাম, বেশ করে পানি দিয়ে আমি কাঁচামরিচটাও দিলাইলাম যাতে সিদ্ধ হয়। আর দিলাইলাম পরিমাণ মতো লবণ, আর সামান্য একটু চিনি দিলাই, একটা রসুন দিলাইলাম বড় সাইজের, দিলে খুবই ভালো। আমি ডাকনা দিয়ে ঘুরাইয়া দিলাম। দেওয়ার পরে 5-6 মিনিট বাদে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আমি গোশটা তুলিয়া নিলাম,
নিয়ে চাউলটা দিলাইলাম এই গোস্ত যে সিদ্ধ করছিলাম এই পানির মাঝে, আর কিচ্ছু লাগতো না। দিয়ে ঢাকনা দিয়ে ঘুরিয়ে দিলাম। আর সামান্য কেন আমি ফুড কালার আর ঘি নিলাম, নিয়ে গোস্তের উপরে দিয়া উল্টাই পাল্টাই আমি ফ্রাই করিয়া নিব। এই রান্নাটা কিন্তু খুবই মজা লাগে খাইতে। এদিকে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করি আমার সাথে তখন জানো। আর এইভাবে আমি আপনার সাথে শেয়ার করব ভিডিও, আমি কীভাবে সৌদি আরব থাকি, কী কাজ করি, সবগুলো আপনার সাথে শেয়ার করব। ধন্যবাদ সবাইকে। সালামু আলাইকুম রহমতুল্লাহ।